হৃদয় খুলে শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে, জালেমরা যখন বিপদগ্রস্ত হয়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আরে নাউজুবিল্লাহ কন্যা কেন? আরে আরো জোরে। এগুলো তো আপনাদেরকে ভাবানোর কথা, চিন্তা করার কথা, কত ভয়ঙ্কর কথা। আল্লাহ জুলুম করে না বান্দার উপর, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। তার মানে কি? জুলুম করে কিসের জন্য? দুনিয়াটার জন্যই তো। কথা বলেন না, কিসের জন্য? শুধুই দুনিয়ার জন্য। যদি দুনিয়ার লোভ লালসাটা আমাদের মধ্যে এত বেশি কাজ, হ্যাঁ লোভ না থাকলে তবে বাঁচতে পারবেন না। যেমন আপনাকে ভাত খাইতে হবে, এই খাওয়ার জন্য আপনাকে উপার্জন করতে হবে, উপার্জনের জন্য আপনাকে কাজ করতে হবে। এই ধরনের লোভ তো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার। কিন্তু ওই লোভ করা যাবে না যেই লোভ আপনার একেবারে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি থেকে আপনাকে দূরে ঠেলে দিবে। শুধুই পৃথিবীর লালসা নিয়ে আমরা নিমজ্জিত থাকবো। এইরকম ধরনের কোনো লালসা আমাদের মধ্যে থাকা যাবে না। যাবে? কথা বলে যাবে? আমরা সেই লালসা থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে বন্ধু। জিকিরটা এমন ভাবে করবা, আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহ স্মরণটা আমি কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আল্লাহও জানিয়ে দিলেন বন্ধু বেশি বেশি করে জিকির করার জন্য। কেমন করে করবেন আমি বলে দিই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। হুজুর জিকির কি? জিকির কাকে বলে? কোনটা কোনটা মাওলার জিকির জানতে বড় মনে চায়। ও বন্ধু সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকলেন এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করলেন, বারণ করলেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, আজকে মাহফিল এসেছেন এটাও জিকির। আবার হজে যারা যায় হজ করার জন্য সেটাও জিকির। হজ তো বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এই জন্য ওটা হয়ে যায় জিকিরের জুলুস। কি? যেই জিকির বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেই জিকির একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন আমরা নামাজে যাই, এটা জিকিরের জলসা। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদেরকে বলবো জিকিরটা আপনাদেরকে বুঝে নিতে হবে। জিকিরের মূল অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। আমি আপনাদেরকে বলছি বন্ধু, নামাজ নামক জিকির যে আমরা করি, অমনোযোগী হয়ে করি, উদাসীন হয়ে করি, অপবিত্র পোশাক নিয়ে আমরা সেই জিকির করি, উজু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হই না, অপবিত্রতা নিয়ে জিকির করি, এই জন্য জীবনের গুনাহগুলি মাফ হয় না। জিকির করার পরেও পবিত্র হতে পারি না, জিকির করার পরেও ভালো চিন্তা মাথায় আনতে পারি না। তার কারণ হলো বন্ধু, আর যদি পরিপূর্ণভাবে আপনি জিকির করতে পারেন, নামাজও কিন্তু জিকির, এটা শ্রেষ্ঠ জিকির। কি জিকির? বন্ধুরে আমার, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী শীতের দিনে বের হলো। আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা ঝরে কিনা? আমার দিকে মন নাই, মন থাকবো কইতে। আপনি তো আপনাদের সামনে কি ওয়াজ করবো? আপনারা এখনো তো নিজেরাই নিজে চিনতে পারেন নাই। আপনি কেডা? কইতে আইছে, আবার কই যাইবেন? আগে কই আছিলেন, এখন কই আছেন, এবং যাওয়ার পরে কই যাইবেন? কার কাছে থাকবেন খবর তো নাই। যার কাছে নিউজ নাই সে নিউজের মজাও বুঝে, যার সিনায় প্রেম নাই সে প্রেমের মজাও, যার পেটে গ্যাস্ট্রিক তার খাবার খাওয়ার কোনো ইচ্ছা, কারণ তার পেটটারে তো নষ্ট করে ফেলছে গ্যাস্ট্রিকে, এই জন্য তার খাবার খাওয়ার কোনো কি নাই, রুচি নাই। তো রুচি না থাকলে খাবেন কোত্থেকে? আমি আপনাদেরকে বলি কি, মজার ওয়াজটা ঢুকলাম, আপনারা আবার আমাকে ব্রেক দিয়ে দিলেন। আপনাদেরকে একটু বুঝাই। এই যে আপনারা এখানে মানুষ আইছেন না, এই মানুষ হিসাবে আমরা আলাদা আলাদা সবাই চিনি, তাই তো? মানুষ, এই মানুষরে আল্লাহর কোরআনের ভাষায় কয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলে ইয়া আইয়ুহাল ইনসান।
এই মানুষটার ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো কোন মানুষটাই, মাথা থেকে পা পর্যন্ত বডিটা, দেহটা, এটা হলো এই মানুষ। কিন্তু এটা আসল মানুষ নয়। এই মানুষটার মাঝে আরেকটা মানুষ আছে, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি বলা হয়? এই আত্মা যদি না থাকে আপনার দেহ থাকবে? যেমন আমি প্রমাণ দিই, যেদিন আপনার আমার দেহে আত্মাটা ছিল না, সেদিন কিন্তু আপনি আমি মানুষও ছিলাম না। ছিলাম? মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো, তখন আর রুহের জগৎ থেকে রুহুটা আপনার আমার ভিতরে দিয়ে দিল, পৃথিবীতে আসলাম, মা বাবা নাম রাখলো, মাথার চুল ফালাইলো, সেই নামে আজও পর্যন্ত আছি। কিন্তু আরেকদিন যখন এই দেহ থেকে পাখি বের হয়ে যাবে, ওই যেদিন ছিলাম না ওই দিনের মতো আবার আমরা থাকবো না। নামের আগে যুক্ত হবে কি? মরহুম। কি যুক্ত হবে? মরহুম। তার মানে কি আপনিও মরা, আমিও? তাহলে এখান থেকে কোনটা বোঝা যায়? আপনার আসল মানুষ কি এই মাথা থেকে পা পর্যন্ত এইটা না ভিতরেরটা? তো এখানে ভিতরেরটা রাখতে হইব। আপনাদের ভিতরেরটা এখানে নাই দিককে তো কতক্ষণ এদিক চান, কতক্ষণ হেদিক চান, কতক্ষণ উপরে চান, আবার পিছন দিয়ে কেটা যায়, আবার হেডেও চান। মাথা ঠিক করতে হবে। আর না হে নামাজ দিয়া, রোজা দিয়া, মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে না, কারণ আসলটা তো লগে নাই। আপনি বৈশা রয়েছেন এখানে চিন্তা করতেছেন, আরে বাইর জানি কি তা হয়। আরে বাড়ি কি আপনি পাহারা দিয়ে রাখতে পারবেন? পাহারা তো দিবে আল্লাহ। আপনার বাড়ি দেখার দায়িত্ব কার? আল্লাহর। তো আপনি আল্লাহর উপর ছেড়ে দেন না। আল্লাহ না বলছে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে? আল্লাহর উপর যারা নির্ভর করে, যারা আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে, আল্লাহ কয় আমি তাদেরকে পছন্দ করি। তো আপনার আর টেনশনের দরকার আছে নাকি? আপনি যে এখানে মাহফিলে আইছেন, আপনি কি আসলে মাহফিলে আইছেন? আপনি তো আইছেন আল্লাহর কাছে। কার কাছে? আপনি আসলে মাহফিলে আসেন নাই, আপনি মূলত আসছেন কার কাছে? বুঝেন নাই? আপনি তো মাহফিলের দিকে হেঁটে হেঁটে এসেছেন, আপনি জানেন আমি মাহফিলে যাই, কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনি মাহফিলে আসেননি, আপনি এসেছেন হেঁটে হেঁটে আল্লাহর দিকে। আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আপনি আল্লাহকে পাওয়ার জন্য যত তাড়াতাড়ি আসতে চান, তার চাইতে অধিক তাড়াতাড়ি আল্লাহ আপনার আপন হয়ে যায়। তাইলে আপনি এখানে যাইছেন, বুঝে আসছেন তো? আপনার মতো অসংখ্য মানুষ বাইরে ঘোরাঘুরি করছে, আপনি চলে এসেছেন এই জান্নাতের বাগানে। আপনি মূলত আজকে মাহফিলে আসেননি, আপনি হেঁটে হেঁটে এসেছেন আল্লাহর দিকে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে আসে, আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। তার মানে আপনি যতটুকু আল্লাহর দিকে যেতে চান, তার চেয়ে অনেক গুণে এগিয়ে আসেন আমার আল্লাহ। আপনি আল্লাহকে যত আপন করে কাছে পেতে চান, তার চাইতে অধিক আপন হয়ে যায় আল্লাহ আপনার। বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে খাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। তাইলে আপনার আর কোনো লাভ আসেনি না লস? শুধুই লাভ। আল্লাহ রাসূল আরো বলেছেন, আল্লাহর বান্দা আল্লাহকে যেমন মনে করবে, ঠিক আল্লাহর সাথে আল্লাহর বান্দার সাথে আল্লাহ ঠিক তেমনই হবে। আপনি যদি মনে করেন আমার মাওলা দয়াল, আপনার জন্য দয়ার সাগর। আপনি যদি মনে করেন আমার মাওলা আমাকে সংরক্ষণকারী, আমার সব কিছু নিয়ামত দানকারী, ঠিকই দেখবেন অন্য সবাই যেটা পায় না আপনি সেটা পেয়ে যাবেন। কারণ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব কিছু নির্ভর করে তার নিয়তের উপর, চিন্তাধারার উপর নির্ভর করি। কেউ হয় ডাক্তার, কেউ হয় ইঞ্জিনিয়ার, কেউ হয় এসপি, কেউ হয় ডিসি, কেউ ঘুষের চাকরি ছেড়ে দেয়, গোশ দেখলে ভয় পেয়ে দূরে চলে আসে। আর একজন চিন্তা করে, না না আমার ওটাই লাগবে, কারণ আমার অনেক পয়সার প্রয়োজন। কথা বলেন না কেন? এটা কিসের কারণে হয়? চিন্তাধারার কারণে। কারো চিন্তা পবিত্র, এই জন্য সে পবিত্র দিকে আল্লাহ নিয়ে যায়। কারো চিন্তা অপবিত্র, কারণ আল্লাহ দুটো দিচ্ছেন, একটা দিয়েছেন আগুন, একটা দিয়েছেন পানি, একটা দিয়েছেন সুখ, একটা দিয়েছেন দুঃখ। আল্লাহ বলে দিয়েছেন, এই দিকে দুঃখ আছে তুমি বেছে নিলে নাও, ওই দিকে সুখ আছে তুমি বেছে নিলে নাও, কিন্তু হিসাব দিতে হবে, মনে রাখবা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, আল্লাহ বিচারের জন্য শাসে আপনার কাছে হিসাবের জন্য আপনাকে শক্ত করে ধরবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। এখন শুধু আল্লাহর জিকির করলে সারবো না, নবীরটাও করা লাগবে। কথা কন না কেন?
নবীরটা আগে। কারটা আগে? রাসূলেরটা আগে। কারণ আল্লাহ জেনেছে যিনি আল্লাহ চিনিয়েছেন ওনারটা আগে। অর্ডার কার? আল্লাহর। আল্লাহ কয় আগে আমার হাবিবের কাছে যাও, তাইলে মনে করলাম আমার কাছে আইসা গেছো। আমার হাবিবকে মানো, তাইলে মনে করবা তোমরা আমার আল্লাহকে মেনেছো। কারণ আল্লাহ বলতেছেন লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি হাবিব আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে রাসূল যদি না হতো আপনি আমি আমরা আল্লাহর খবরও জানতাম না। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি রাসূলকে ভালোবেসে জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার হাবিবকে ভালোবাসার কারণে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন প্রতিদিন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো, এটা কোনো বুড়া জোয়ান নাই, যুবক যুবতী নাই, ইমানদার মুমিন মুমিনা যেই হোক না কেন, প্রতিদিন রাসূলকে ভালোবেসে কেউ যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো, রাসূল জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। এটা তো মজা হয় না? অমর খোদা মুই কি আটতাম, লবণ কত আনতাম, লবণ তো শর্ট। সুবহানাল্লাহ। কিটা জানেননি? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলতেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, এটা কিসের বাগান? জান্নাতের বাগান নি? মসজিদ জান্নাতের বাগান নি? কথা কয় না। আরে খুদারে ঠোঁট দো সিলাই লিব দইরা, কথা কই দেখতেন না তো, বুঝেন না কিছু? আরে কথা কয় না। একটা হাদিস কই, আপনারা আবার আমার কথা রাগ হইয়েন না। আল্লাহ রাসূলের সামনে একদিন এক লোক সুস্থ সবল, হাদিস শরীফের মধ্যে এসছে, আমরা আল্লাহ বিপদে ফেলায় না কেন জানেন? আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন নবীজির হুজরাতে এসে হাজির হয়ে গেল, ও বন্ধু, তখন আমার নবীজি একটা ডাক দিয়ে বলছিল, ও আজরাইল, আমার প্রাণ ফাঁকি নিতে আসছো, কোনো দুঃখ নেই, তবে আমার প্রশ্ন আছে। কই প্রশ্নটা কি গো নবী? উত্তর দেওয়া ছাড়া, উত্তর জানা ছাড়া আমার প্রাণ পাখি নেওয়ার অনুমতি দিব না। আমার সুবহানাল্লাহ কয় না? আমনের কাছে আজরাইল খারইতো না, নবীর কাছে আইয়া নবীর আগে সালাম দিছে আজরাইলে। সালাম দিয়ে কইতেছে নবী আল্লাহ তো পাঠাইছে, যদি আপনি রাজি থাকেন তাহলে আজকে আপনাকে এই পৃথিবী থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমার তো প্রশ্ন আছে, উত্তর